আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সুন্দর এই হেয়ার ব্যান্ডগুলো তৈরি করে দেখাবো। এটা আমি তৈরি করেছি 50 টাকার মধ্যেই আমার কমপ্লিট হয়ে গেছে। এগুলা অর্ডারি কাজ ছিল। এগুলো আমি সেল করি 100 টাকা করে। আপনারা চাইলে খুচরাভাবে বিক্রি করলে 100 টাকা এবং যদি পাইকারি রেটে কসমেটিক্সের দোকানে দেন তাহলে 80 টাকা করে ছাড়বেন। আমার হাতে এই যে কালো ব্যান্ডটি দেখতে পাচ্ছেন, এটা আমার থেকে পাইকারি রেট নিয়েছে 12 টাকা। আর হাতে যে এটা তার দেখছেন, এটা 70 টাকা। এটা দিয়ে 5টা ব্যান্ড করা যায়। এখন আমি ফিতা দিয়ে এই ব্যান্ডটির মাঝখান চিহ্নিত করব। এখানে 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে আমি এই তারটা ভালোভাবে পেঁচিয়ে নিব। এখন আমার হাতে যেটা দেখছেন যে ফুলটা, এটা 5 টাকা করে নিয়েছে। আপনারা বেশি করে নিলে একটু কম রেটে পাবেন। এটাতে আমি 3টা ব্যবহার করব। ছোট সাইজের এই যে পুঁতিগুলা দেখছেন, এটার এক লাইন আমার থেকে নিয়েছে 20 টাকা, কিন্তু অনেক জায়গায় দাম কম বেশি হতে পারে। এখন আমি এখানে 3টা করে পুঁতি দিব, দিয়ে পেঁচিয়ে নিব। এই ব্যান্ডগুলো তৈরি করা একদমই সহজ, আপনারা একবার ভিডিও দেখলে এমনিই পারবেন। আমি একটা সময় বেকার ছিলাম, পরিবারের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হতো, কিন্তু বিষয়টা আসলে খুব খারাপ লাগে, কারণ নিজে ইনকাম করে খরচ করার মজাই আলাদা। আসলে পরিবার সবসময় দেয়, তারপরেও কেমন যেন লাগতো। তো তারপর থেকে সেলাই মেশিনের কাজ শুরু করি। আর এখন তো আলহামদুলিল্লাহ কাঁথা ছাপ থেকে শুরু করে সব রকমের কাজ ঘরে বসে বসে করি। মোটামুটি যা ইনকাম হয় তাতে ভালোভাবে চলতে পারি। আপনারাও চাইলে এই সকল কাজগুলো ঘরে বসে করতে পারেন, কারণ আমার মনে হয় চাকরি করলে অন্যের দাসত্ব করতে হবে, কিন্তু নিজে যদি ইনকাম করেন, উপার্জন করেন, সেই ক্ষেত্রে কারো দাসত্ব করতে হবে না এবং ভালোভাবে লাইফ কাটাইতে পারবেন। এই পৃথিবীতে কেন জানি না মনে হয় প্রতিটা নারী খুব অসহায়, তাদের আসলে আত্মনির্ভরশীল হওয়ার প্রয়োজন আছে। আমি এই ফুলটার মধ্যে 3টা করে পুঁথি দিয়েছি, আপনারা 5টা করে দিবেন, কারণ 5টা করে দিলে আরও একটু বেশি সুন্দর লাগবে। যেহেতু এই কালারের মাত্র আমি 2টা ব্যান্ড করেছিলাম, বলেছিল যে 3টা করেই যেন দেওয়া হয়। যেহেতু অর্ডারি কাজ, সেক্ষেত্রে যেমন কাস্টমার বলবে তেমনই করে দিতে হবে। এখন যে পুঁথিটা ব্যবহার করছি, এটা একদম মিডিয়াম সাইজের পুঁথি। আপনারা চাইলে বড় পুঁথিও ব্যবহার করতে পারেন। আমি একইভাবে 3টা ফুলই কমপ্লিট করব। নারী মানে অবহেলার পাত্রী। আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, আপনি যদি সফল হন তাহলে সবাই আপনাকে অনেক ভালোবাসবে, সবাই যত্ন করবে। অথচ আপনি যদি কখনো সফল না হইতে পারেন তাহলে কেউই আপনার পাশে থাকবে না। আমার হাতটা দেখছেন কালো, আমি আসলেই কালো, এর জন্য আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাকে অনেক কথা শোনায়। তারপরেও আল্লাহর উপর বিশ্বাস রেখে পথ চলছি। জানি না সফল হতে পারবো কিনা, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সফল হতে পারি এবং ওই সমস্ত সমালোচনা করা লোকদের মুখে যেন একটু ঝামা ঘষে দিতে পারি। আর আমার মতো কার কার অবস্থা কমেন্ট করে জানাবেন। আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করব যথাসম্ভব হেল্প করার জন্য। সেক্ষেত্রে কোনো সমস্যা হলে, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আর এখন এই যে পুঁতিটা ব্যবহার করছি, এটা বড় সাইজের পুঁতি, এটা শুধু প্যাচ দিলেই হয়ে যাবে, যেটা আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম। আর আমার ভয়েস দেওয়াটা একটু সমস্যা হচ্ছে, আমার কণ্ঠটা তো এমনিতেই ভালো না, তার উপর ভয়েস দিতে গেলে আমার কেমন যেন লাগে, যেহেতু অভ্যাস না, তার উপর আবার জ্বরও হয়েছে। সময় যখন খারাপ যায় তখন চারিদিক থেকে এইভাবেই খারাপ হয়ে আসে। এখন আবারও বড় সাইজের পানি পুঁথি ব্যবহার করে এই পাশটাও কমপ্লিট করব। ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।